আমি আজ মহাপাপী আজকের এই গুণকীর্তন হলাম রূপী আরম্ভ করেছি সহসা না জানি বা কেমন হয় মনে আমার ভীষণ ভয় বিদ্যা দেবী সরস্বতী রয়েছে যত আছেন এই আসরে বেঙ্গলিগণ আপনাদের যুগল রাতুল চরণে নরদমের নমস্কারটুকু করিবেন গ্রহণ একে একে ভুল ত্রুটি হবে নাকি যত হরিবল হরিবল আশীর্বাদ করবেন গুরুজনেরা একমাত্র সন্তানের মতো ভবনদের দক্ষিণ পারেই ধর্মরাজের টানা ওর জ্বর বিলাই মুখ দিতে হবে জানা সাধু সন্ন্যাস যোগী মুনি যত পাপী গণ নরকেতে গেলে তবে বুঝিবে তখন আমরা দুজন অতিথি এসেছি আপনাদের সর্বসম্মতি ক্রমে আমরা একটি ধারা পেয়েছি একদিকে থাকবেন অযোধ্যার রাজপুত্র ত্রেতা যুগের যিনি অধীশ্বর তার এক নাম রামেশ্বর আরেকদিকে থাকবেন স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন বিজয়ী রাজা যার নাম লঙ্কার রাবণ সেই ধারায় প্রবেশ করার আগে আমি একটু কৃষ্ণ গুণগান করতে চাই যদি কৃষ্ণ গুণগান না হয় দেবদেবীর পুষ্পবৃষ্টি হবে না একদিন গোলকধামে বসে রইলেন পরম প্রভু শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্বকারণের কারণ এই বিশ্বের প্রতিষ্ঠাতা যিনি সর্বজীবের অন্তর্যামী কৃষ্ণস্তু ভগবান স্বয়ং একমেব অদ্বিতীয় সেই ভগবান দর্শন করার জন্য গেলেন কে নারদ অসিত দেবল যাজ্ঞবল্ক্য নীলাম্বর দিগম্বর অগস্ত্য ফুলহ ফুলস্ত লোমস দুর্বাসন বশিষ্ঠ অষ্টাবক্র প্রভু বিশ্বামিত্র বামদেব সবার অগ্রভাগে ছিলেন কে ব্রহ্মার নন্দন তিনি বিনা বাজাইয়া যখন গোলকধামে যাই আর বলেন মুখম করতে বাচালা ভঙ্গমূলম জয়তে গিরি জগৎ মহাবন্দে পরমানন্দ মাধব যদি গোবিন্দের কৃপা হয় বোমার মুখে কথা কই অন্ধজনা লঙ্ঘন করে নাচিয়া যদি বৃক্ষ মরে যাই কৃষ্ণ নামে দেখা পাই এই জগতে আনন্দে দিয়া প্রভু যদি তোমায় স্মরণ করে কোথায় পাবো আমার ভগবান বলেন না হন কৃষ্ণামি যোগিনাং বৈকুণ্ঠনাং হৃদয়েন চ মদ্বদ্ধনাং যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ হে নারদ আমি গোলকেও তাকি না বৈকুণ্ঠেও তাকি না মন্দিরেও তাকি না যোগীগণের হৃদয়েও তাকি না থাকি নির্দিষ্ট একটি জায়গায় যেমন যদি অন্তরঙ্গ ভাবে করতে পারো কৃষ্ণের নামের আস্বাদন সবাই মিলে করতে পারে আজকের মতো এই ধরনের মহাসংকীর্তন ওরা যেখানে সেখানে বৃন্দাবন
এইভাবে বিভিন্ন মনীষীগণ ভগবান দর্শন করিলেন। তাই আপনাদের দেওয়া কথা অনুসারে যেহেতু থাকবেন একদিকে রাম আরেকদিকে রাবণ, সত্য গেল, সত্য তো ছিলেন কে? হরিয়ার লক্ষ্মী। তারপর ত্রেতা যুগ এলো, সে ত্রেতা যুগের মধ্যে যিনি রাজপুত্র হইলেন তার নাম শ্রীরাম। আর যিনি ছিলেন রক্ষার রাবণ, তিনি ছিলেন কে? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার পুত্র পুলস্থমণি, পুলস্থমণির সন্তান বিশ্বশ্রবামণি, বিশ্বশ্রবামণির সন্তান রাবণ। ওই রাবণ ব্রহ্মার সাধনা করিয়া ত্রিভুবন জয়লাভ করে এক সময় লঙ্কার মধ্যে রাজত্ব করে। ঘটনাচক্রে একদিন একটি বনের মধ্যে আমার বোন, যার নাম শূর্পণখা, আগমন করে। তিনি ভ্রমণ করতে করতে একটি নবযুবকের দেখা পাই। ওই যুবককে দেখিয়া শূর্পণখার মনে প্রেমের ভাব জাগ্রত হয়। পৃথিবীর মধ্যে আমি কোন রামকে চিনি না, কারণ আমি লঙ্কা রাজা রাবণ, যার মায়ের নাম রাক্ষসী দেবী। আমার পিতা ব্রাহ্মণ, জননী হচ্ছে স্বয়ং রাক্ষসী। এইভাবে আমাদের রাজ্যের মধ্যে কোনো অভাব অনটন এবং অসুখের কোনো জায়গা নাই। ঘটনাচক্রে একদিন ওই বনের মধ্যে যখন নিকষা রাক্ষসীর কন্যা শূর্পণখা একটি যুবককে দেখে প্রেম নিবেদন করে। প্রেম নিবেদন করার কারণে ওই রাজপুত্র আরেকজন রাজপুত্রকে দেখি বলে, আমি বিবাহিত, তোমার যদি প্রেম নিবেদন করতে হয় তবে ওই যুবককে প্রেম নিবেদন করতে যাও। ওই যুবকের কাছে যখন গেলেন, সাথে সাথে সে যুবক একটি অস্ত্র দিয়ে শূর্পণখার নাকটি ছিদ্র করে দিলেন। অবশেষে শূর্পণখা লঙ্কায় আসিয়া কাঁদিয়া কাঁদিয়া বলে, পৃথিবীর মধ্যে কি ভালোবাসা অপরাধ? প্রেম নিবেদন করা কি অপরাধ? রাবণ বলে, কেন? আমি ওই যুবককে প্রেম নিবেদন করেছিলাম, বিনিময়ে আমার নাকের ছিদ্র হয়ে গেল। পৃথিবীর মধ্যে কেউ কারোর সাথে শত্রুতা করতে চায় না, সবাই চায় বন্ধুত্ব করতে। আমিও চেয়েছিলাম ওই যুবকের সাথে যেন বন্ধুত্ব হয়, কিন্তু যখন বোনের আর্তনাদ শুনে মনে কষ্ট পাই, সাথে সাথে এই জগতে কেমনে ধরব মনে চিন্তন করে যাই। আর বলি, বন্ধু হতে সে তোমার শত্রু বলে তবু একটা কিছু হতেই পেলে তাতে আমি কিছু হতে পেরে
কিন্তু সুরমনকার যন্ত্রণার কারণে করতে হলো শত্রুতা। সেদিন রামের সাথে মনে মনে শত্রুতা জাগে, তাই একটু একটু করে বলবো আজকের সবাই। তখন চিন্তা করলাম, যেই যুবক আমার বোনকে যন্ত্রণা দিয়েছে তার সাথে বন্ধুত্ব হবে না। তাই যেমন জলের ওই উপরে ওরে নৌকার বসতি, নৌকার উপরে মাঝি, যেমন জলের নৌকার বসতি, নৌকার উপরে জলের ওই উপরে নৌকার বসতি, নৌকার উপরে মাঝি, যেহেতু আমার বন্ধুত্ব হলো না, শত্রু রূপে না হয় পরিচয় হয়ে যাক। কেননা আমি শুনেছি এই এলাকার মানুষ একটু ধর্মভীরু, সবাই একটু শাস্ত্র কথা শোনার আগ্রহ নিয়ে বসে আছে। তাই রামচন্দ্র, তোমার কাছে প্রথম কথা জানতে বা শোনার হয়, জানলে তুমি একটু করে দিও পরিচয়। আমি শুনেছি ত্রেতা যুগের মধ্যে একজন রাজা ছিলেন, যার নাম দশরথ রাজা। যার নাম দশরথ রাজা, ওই রাজার কোনো সন্তান ছিল না। এখন মনে কষ্ট জাগে, তুমি তো বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করে বর্তমানে শাহবাগান এসেছ গান করার জন্য। যেহেতু তোমার একটু ওজন আছে, চট্টলার সব গায়ককে যদি এক পাল্লায় দেওয়া হয়, প্রদীপ রুদ্রকে আরেক পাল্লায় দিতে হবে, কেননা ওনার ওজন একটু বেশি। তাই আপনাদের সাথে নিয়ে আমি একটু ওনার ওজনটাকে দেখতে চাই। এই যে তুমি জন্মগ্রহণ করেছ, সেদিকে তোমার আশীর্বাদ নাকি অভিশাপ? তোমার পিতা এক এক করে 3টি বিয়ে করেছেন, কিন্তু কোন সন্তানের জন্ম দিতে পারে নাই। ভগবান কোন মায়ের গর্ভে জন্ম নিতে পারে না, এটা কেমন কথা? তাই তোমার যদি ক্যাপাসিটি থাকে, আমি নতুন করে জানতে চাই, তোমার পিতার 3 জন বিয়ে করার পরও কেন কোনো নারীর গর্ভে সন্তান আসে না? কেমন করে জন্ম নিলে জানতে মন চাই। জানলে তুমি সত্য কথা বলবে সবাই। কারণ মানুষ শুধুমাত্র একটি সন্তানের মুখ দেখার জন্য বিবাহ করে। একে একে 3 জন, কৌশল্যা, কেতুই, সুমিত্রা।
তোমার তিনজন জননী থাকা সত্ত্বেও তাদের দুর্ভাগ্য কোন সন্তান জন্ম দিতে পারে নাই। কেমন করে তুমি কি মায়ের সন্তান? তুমি কি গর্ভজাত সন্তান নাকি ভগবানের আশীর্বাদ পুত্র সন্তান? জানতে মন চাই, জানলে তুমি প্রাণের রং বলবে সবাই। আরো দেখি ওই রাম যখন জন্মগ্রহণ করে ত্রেতা যুগের মধ্যে একটি পরিবর্তন দেখা যায়। তবে এখানে যেহেতু একজন গুণী মানুষ এসেছেন, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তি যিনি পূজনীয় কৃষ্ণপদ জ্যোতিষী মহোদয় সবার মাঝে এসেছেন, সবার মতো আমিও আনন্দিত হয়েছি। কেননা ধর্ম যদি কেউ না বুঝে থাকেন, তিনি একজন কিন্তু 100 সমান। তাই আজকে রাতে যুক্তি চলবে না। আমি কবিয়ার প্রদীপ রুদ্রকে বলতে চাই, আজকে রাতে কোনো যুক্তি চলবে না। তোমার কাছে প্রথম কথা জানতে বা শোনার হয়, তুমি কি মায়ের সন্তান না বাবার সন্তান, অর্থাৎ গর্ভজাত নাকি আশীর্বাদ পুত্র? বলবে সবাই। কেননা তোমাকে আমি শত্রু মনে করলেও মন থেকে কিন্তু ভালোবাসি। কিসের জন্য ভালোবাসি? তোমার আমার ভালোবাসা অতি পুরাতন, জানলে তুমি বলবে আজি মনের মতন। তাই রাজা, প্রাণের রাজাই আমার, কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, রাজা বলিয়া আমায় থাকো। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, রাজা বলিয়া আমায় থাকো। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো। পৃথিবীর মধ্যে যদি বিদেশ যেতে হয় তবে পাসপোর্ট ভিসার প্রয়োজন হয়, লাগে না বাজি? লাগে। পাসপোর্ট ভিসা ছাড়া বিদেশ যাওয়া সম্ভব নয়। তবে তুমি যে নিজের রাজ্য ছেড়ে পঞ্চবটির মধ্যে এসেছ, তার একটি কারণ আছে। যদি বলো পিতৃসত্য পালন করার জন্য এসেছি, সেটি বললে আমি মানব না। কেননা তুমি যদি জানো বা নাই জানো, আমি কিন্তু তোমার পুরানো ইতিহাস জানি। কেননা হারা নদীনের কথা মনে পড়ে যাই গো, মনে পড়ে যাই। জানুক বা না জানুক, রামের 14 গোষ্ঠীর ইতিহাস রাবণের জানা আছে। তাই আমি আসল সংক্ষিপ্ত করবো, কেননা অতি বেশি কথার প্রয়োজন নাই। এই যে না বুঝলাম, আপনারা হচ্ছেন প্যাসেঞ্জার, আমরা হচ্ছে গাড়ির ড্রাইভার। কোন জায়গায় ব্রেক করতে হবে সেটা আমরা জানি। উল্টা পাল্টা জায়গায় ব্রেক ধরলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই রাম, তুমি যে গেরুয়া বসন ধারণ করে বনের মধ্যে এসেছ, সাথে এনেছ লক্ষণ এবং সীতাকে, মনে সন্দেহ জাগে রাজার পুত্র হয়ে কেন গেরুয়া বসন করে বনের মধ্যে আগমন? তুমি যদি বলো পিতৃসত্য পালন করার জন্য এসেছি, সেটি বললে হবে না। কেননা অন্য জায়গার মানুষ শাস্ত্র বুঝুক বা না বুঝুক, অত্র এলাকার মানুষ কিন্তু ধর্ম কথা জানে। সেজন্য আমি আপনার কাছে জানতে চাই, এমন কি কারণ হলো
রাজত্ব ছেড়ে এই পৃথিবীর মধ্যে পঞ্চবটি বনে সাথী এবং সঙ্গী নিয়ে প্রবেশ করতে হলো। তোমার দুইজন গুরু, দশরথ রাজার একজন গুরু বশিষ্ঠ মুনি, তোমার গুরু বিশ্বামিত্র মুনি, দুইজন গুরু থাকা সত্ত্বেও কেন রাজত্ব ছেড়ে তোমাকে বনের মধ্যে আসতে হলো? জানিতে বাসনা, জানিতেই বাসনা, জানিতে বাসনা, মনের মধ্যে আপনা, জানিতেই বাসনা, মনের মধ্যে আপনা জানিতে বাসনা, জানলে তুমি বলো না, জানিতে বাসনা, বলো না জানিতে বাসনা। হরিবল 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 হরিবল। অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি আপনার এত বড় রাজত্ব থাকা সত্ত্বেও কেন স্ত্রী এবং ভাইকে নিয়ে পঞ্চবটি বনের মধ্যে আসলেন? যদি বলেন পিতৃসত্য পালন করার জন্য এসেছি, সেটি ধর্মের বাইরে হবে। যদি শাস্ত্র জানা থাকে, ধর্মের ভিতর থেকে এই পাপী মুখে ধর্ম কথা বলার চেষ্টা করবেন। জীবন হয়তো আমরা অনেক পাপ করেছি, তবে আজ চেষ্টা করুন যেন একটু পূর্ণ করা যায়। প্রিয় বাড়িতে রামের নাম নিলে শুদ্ধ হয়ে যায়। তাই যেহেতু আপনি রামের পক্ষ নিয়েছেন, এই আঙ্গিনাকে শুদ্ধ করার দায়িত্ব আপনার। তাই যাবার সময় বেশি কথা বলতে নাহি চাই, সময় কিন্তু আর বেশি আমার হাতে নাই। তবে বাবারা যে ধারাটি দিয়েছেন এ দ্বারা শুধু কথার কথা, এখানে সাইলের অঙ্গরস কিছুই করা যাবে না। কেননা রাম এবং রাবণের মধ্যে কোনো রোমান্স নেই, কোনো প্রেমের আলাপন নেই, শুধু শাস্ত্র কথা। তাই যাবার সময় মনে হয় তবু বারে বারে এই বুঝে গেলে মোহর দ্বারে সেই মধু স্বপ্ন কেন ঘুরে থাকো শুধু আগালে রাখো, কেন ঘুরে থাকো শুধু আগালে রাখো। মনে হয় তবু বারে বারে আসলে তুমি তারে তারে মনে হয় তবু বারে বারে আসলে তুমি কারো কেন ঘুরে থাকো শুধু আগালে রাখো, কেন ঘুরে থাকো শুধু আগালে রাখো। কারণ দূরে থাকলে মনের ভাব প্রকাশ করা যায় না, দূরে থাকলে বন্ধুত্ব হয় না, দূরে থাকলে কোনো ভাবে চিন্তন হয় না। এত সমস্যা ভাই, প্রথমে যদি এতদিন সমস্যা কেন বিষয় হতো তাই প্রাণের রাম, তোমার কাছে দুটি কথা জানতে মন চাই, জানলে তুমি সত্য সত্য বলবে সবাই। আমি জানতে না পারলেও আপনারা কিন্তু বুঝে নেবেন একটি একটি করে কথা। প্রথম কথা হলো যে আপনি কি পিতার সন্তান না মাতার সন্তান? আপনি কি জনি সম্ভাবা নাকি অজনি সম্ভাবা? কারণ আপনার পিতা একজন নয়, দুজন নয়, তিনজন বিয়ে করেছিলেন। তাদের দুর্ভাগ্য সন্তান জন্ম দিতে
পারে নাই। দ্বিতীয় কথা, আপনি গেরুয়া বসন পরে রাজার সন্তান হবার পরেও বনে গমন করেছেন। কিসের জন্য? এটাকে অভিশাপ নাকি পূর্বজন্মের কোনো আশীর্বাদ? কারণ মানুষ দীক্ষা গ্রহণ করে কিসের জন্য? পাপ দূর করার জন্য। আপনার দুজন গুরু, একজন বশিষ্ঠ আর একজন বিশ্বামিত্র, ওই দুজন টাকা সত্ত্বেও কেন বনের মধ্যে গমন করতে হলো? তাই তোমার কাছে আমার জানতে চাওয়ার নেই। এই জগতে প্রণাম নিয়ে বিদায় নিতে হয়। যেমন গোয়ালকালী থানার অন্তর্গত কালাচাঁদ ঠাকুর বাড়ি ফুফা দিয়া গ্রাম, পিতার ঘরে ছোট্ট সন্তান আপন আমার নাম। ব্রাহ্মণ সন্তান হয়ে যেমন জন্মগ্রহণ করেছি, আমি রাবণ হইয়া ব্রাহ্মণ, জন্মসূত্র কিন্তু ব্রাহ্মণ। ওই হিসাবে আপনাদের চরণে একটি প্রণাম দিতে চাই। যেমন প্রণাম প্রণাম, আমার প্রণাম রাখি গুরুজনের চরণে। ধর্মের গান করেছিয়া রে কত মাঝে যিনি আমাদের ছেড়ে চলে যেতেন স্বর্গীয় মীনরুদ্র মহোদয়, তিনি অতীতে আমাদের মাঝে ছিলেন, এখন তিনি নেই। ওনার আত্মার সদ্গতি কামনার্থে এই ধর্মগানের আয়োজন। কেননা উনি যদি থাকতেন আজকে আমাদের আসতে হতো না। তিনি এসেছিলেন খালি হাতে, গিয়েছেন খালি হাতে। মানুষ কত কিছু বাহাদুরি করে। যেমন জন্মের পরে আমরা 5টি আত্মা নিয়ে জন্মগ্রহণ করি। যেমন জীব আত্মা, ভূত আত্মা, আত্মা রামেশ্বর, আরেকটা হচ্ছে প্রেত আত্মা। আজকে রাতে একটি ভাত বাড়ানো হয়েছে, বাবার ওইটার নাম কি? যে ভাত বাড়ানো হয়েছে ওই নামটা কি? আজি যে ভাত বাইজি আজি সিলেকে হতো না বুঝন ইয়ের নাম কি কেন জানিলে হন না। মৎস্যের ভাত নয়, প্রেত আত্মার ভাত। অর্থাৎ প্রেত আত্মার শান্তির জন্য তিনি জীবনে যা যা পছন্দ করতেন সবগুলোই সেখানে দেওয়া হয়েছে। তাই ওনার জন্য বলতে হয়, এই তো শ্মশানেতে
হলো আপনার ঘর ওরে ইয়া সাইবাবি কালাগর এতো সস্তাতে হলো আপনার ঘর ওরে ইয়া সাইবাবি কালাগর মারা গেলেন প্রতিবেশী ঘরের মানুষ তারা দিল বাসি কাছে করিয়া শ্মশানে ঘুমাইয়া ওনাকে যখন বাঁশের পালঙ্ক করে শ্মশানে নিয়ে যাওয়া হলো, সেখানে প্রথমে একটি গর্ত করা হলো, তার উপর কাষ্ঠ দেওয়া হলো, তার উপর বিনোদেবীকে দেওয়া হলো, আবার কাষ্ঠ দেওয়া হলো। ব্রাহ্মণ ওনার সন্তানের হাতে একটু উজাল দিলেন আর মন্ত্রপাঠ করে সংবাদ প্রদক্ষিণ করে ও দুষ্কৃতং কর্মযাতনা বাক্যজানতা মৃত্যুকালে বসন প্রাক্ষণরং পত্যন্তমাগম ধর্ম সমাযুক্তং লোভমোহ সমাবৃতং নভেয়ং সর্বগাত্রাণি দিব্যালোকাস্য গচ্ছতু। অর্থাৎ এই অগ্নি আমার মা শিশুকালে হোক, যৌবনকালে হোক, বৃদ্ধকালে হোক, জেনে না জেনে হয়তো অনেক পাপ করেছেন, এই অগ্নি তুমি তাকে দগ্ধ করিয়া দিব্যধামে প্রেরণ করো। তখন ছেলে আগুন দিল মুখের উপর, তাই উনি চলে গেছেন, ওনার প্রেত আত্মা এখনো রয়ে গেছেন। এটি যদি রামের নাম শুনে আগামীকাল সকালে আঙ্গিনার বাহির হবে। যখন 1 বছর পর বাৎসরিক ক্রিয়া হবে, তখন সেই আত্মার সাথে প্রেত আত্মা যুক্ত হবে। তাই এই পৃথিবীর মধ্যে যদি রামের নাম নেওয়া হয়, তবে মরাবাড়ি শুদ্ধ হয়। ওরে আদিকান্দাই ওরে রামের ধর্ম লক্ষ্মী সিদ্ধার প্রিয়া রামের ধর্ম লক্ষ্মী সীতা ওরে আদিকান্দাই রামের ধর্ম লক্ষ্মী সিদ্ধার প্রিয়া Oh